পুঁজিবাজারে লেনদেন আবারও ৩০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। বাজার নিয়ে বাড়ছে বিনিয়োগকারীদের হতাশা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে সুশাসন আনতে বিএসইসি এক মাসে বেশ কিছু ভালো পদক্ষেপ নিলেও ২৭টি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত কৌশলগতভাবে ঠিক ছিল না। এর খেসারত দিতে হচ্ছে বিনিয়োগকারীদের। বৃহস্পতিবারও একদল লোক বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির নতুন চেয়ারম্যান দায়িত্ব নেন গত ১৯ আগস্ট। এরপর পুঁজিবাজারে সুশাসন আনতে নেন বেশ কিছু পদক্ষেপ। এগুলোর মধ্যে রয়েছে অনিয়ম অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন, ১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪০০ কোটি টাকার বেশি জরিমানা, লভ্যাংশ ঘোষণা করেও তা পরিশোধ না করায় ২৭ প্রতিষ্ঠানকে জেড ক্যাটাগরিতে নামিয়ে দেয়া। তবে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পুঁজিবাজারে যে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছিল তা ধীরে ধীরে নেমে আসছে, জানিয়ে হতাশ বিনিয়োগকারীরা। নতুন কমিশন আসছে, আমরা অনেক ভালো আশা করছিলাম, কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম আগের চাইতে আরও এখন মার্কেট খুবই খারাপ। এই কয়েকদিনে যে আইনগুলি প্রয়োগ করছে সেটা বিনিয়োগের বিরুদ্ধে। ভুল সিদ্ধান্ত দেওয়ার ফলে যে হুট করে জেড ক্যাটাগরি বা দেওয়ার ফলে যে কোম্পানিগুলির তো পানিশমেন্ট হয় না, এই পানিশমেন্টটা হইতেছে বিনিয়োগকারীদের উপর। দেখা যাচ্ছে আমার ৫০ টাকা ছিল, সেই মাল এখন এই জেড ক্যাটাগরিতে হওয়াতে সেই মালের প্রাইস এসে যাইতেছে ২০ টাকায় এসে যাইতেছে। তাহলে এই আমার কি অবস্থা এখন? এসব নিয়ে গত এক সপ্তাহের বেশি সময় ধরে অনেকেই বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন। আজকে কেন বিনিয়োগকারীরা এক মাসের মাথায় পদত্যাগের জন্য নামছে? নিশ্চয়ই কোনো কারণ আছে। নিজের সিদ্ধান্তে এই গত কয়েকদিনে কিছু অবাস্তব অবিবেচনাসূচিত পুঁজিবাজার বিদ্বেষী কিছু সিদ্ধান্ত নিয়েছে, যেটার কারণে আজকে পুঁজিবাজারের এই চূড়ান্ত অধপতন। বাজার বিশ্লেষকরা বলছেন, বিএসইসির চেয়ারম্যানের পদক্ষেপগুলো বাজারে সুশাসন আনতে নেওয়া হলেও তা কৌশলগতভাবে ঠিক ছিল না। যারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, আপনি ডিভিডেন্ডটাকে ডিসবার্স করেন নাই, এক্ষেত্রে তো বিনিয়োগকারী এটার দায় নেবে না। ডিভিডেন্ড ডিসবার্স করে নাই মানে হচ্ছে আপনাকে যেই কোম্পানি ডিসবার্স করে নাই তাদের ডিরেক্টরকে ধরতে হবে, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করতে হবে, তাদেরকে বাধ্য করতে হবে ডিভিডেন্ড দিতে। তাহলে দুইটা পারপাস সার্ভ হতো। একটা হচ্ছে যে যারা ডিভিডেন্ড এন্টাইটেল তারা ডিভিডেন্ডটা পেয়ে যেত, অন্যদিকে বিনিয়োগকারীদের এটা কিন্তু ক্যাটাগরির নিচে নামতো না। আগের সরকারের আমলে যারা নানাভাবে বাজার নিয়ন্ত্রণ করতেন, তদন্ত এড়াতে তারাও বাজারকে অস্থিতিশীল করতে উঠে পড়ে লেগেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।